5 আগস্টের পর থেকে ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ প্রসঙ্গে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে আসছে। তবে ভারতীয় মিডিয়ার এমন অসংলগ্ন ও মিথ্যা সংবাদে বিরক্ত হিন্দু নেতারা। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর থেকে পরিকল্পিতভাবে এই মিডিয়াগুলো ভুয়া সংবাদ প্রচার করে যাচ্ছে। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের মতে, ভারতের সংবাদে দেখানো ছবিগুলো নিজ দেশে হিন্দু নিধনের ছবি, কিন্তু তারা বাংলাদেশে হিন্দু নিধনের চিত্র হিসেবে উপস্থাপন করে আসছে। এসব প্রচারণার মাধ্যমে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। শেখ হাসিনার পতনের পর যে কোনো অপ্রীতিকর ঘটনাকে সাম্প্রদায়িক হামলা বলে চালিয়ে যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। ভারতীয় সংবাদ মাধ্যমে ছড়ানো সংবাদ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন হিন্দু নেতারা। তাদের মতে, পশ্চিমবঙ্গের প্রতিবাদ সমাবেশগুলো ভোট ব্যাংকের রাজনীতি। বেসরকারি টেলিভিশন এটিএন নিউজে বাংলাদেশ হিন্দু মহাজোট নেতা গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, 5 তারিখের আগ পর্যন্ত যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল, যারা আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছে, এটা তাদের কাছে স্বর্ণযুগ ছিল। কিন্তু তারা যারা সাধারণ হিন্দু, যখন তাদেরকে ভিকটিম তৈরি করে কুমিল্লার সমস্ত পূজা মণ্ডপগুলো পুরোপুরি ভস্মীভূত করেছে, চৌমুহনী, চাঁদপুর, যশোরের অভয়নগর সহ বেশ কয়েকটি জায়গার ঘটনায় তারা খুব বিব্রত বোধ করেছেন, মিছিল করেছেন। তখন হিন্দুদের যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, তারা ছিলেন চুপচাপ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হিন্দু মহাজোটের মহাসচিব 5 তারিখে বাংলাদেশের কোথাও কোনো মন্দিরে অগ্নিসংযোগ হয়নি উল্লেখ করে আরও বলেন, যদি 5 তারিখের আগের ঘটনা ও 5 তারিখের পরের ঘটনা তুলনা করেন, 5 তারিখের পরে যেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, 5 তারিখে বাংলাদেশের কোথাও কোনো মন্দিরে অগ্নিসংযোগ হয়নি। ইসকনের সেক্রেটারি চারু চিন্মদাস ব্রহ্মচারী সাংবাদিকদের, এমনকি রিপাবলিক টিভিকে বলেছিলেন, ওনার 132টি মন্দির রয়েছে, যার কোনোটিতে হামলা হয়নি। শুধু মেহেরপুরের ভাড়া বাড়িতে একটা টিচিং সেন্টার, ওখানে পোড়ানোর কারণে ওনার ঘরের মধ্যে যে বিগ্রহ ছিল সেটা তছনছ হয়েছে। হিন্দু নেতারা বলছেন, ভারতীয় গণমাধ্যমে যে চিত্র দেখানো হচ্ছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। 5 আগস্টের পরে যেসব হামলার ঘটনা ঘটেছে সেগুলোর বেশিরভাগই রাজনৈতিক, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এ প্রসঙ্গে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুণ্ডু তপু বলেন, ভারতীয় মিডিয়া অতিরঞ্জিত করে প্রচার করেছে। জাতীয় হিন্দু মহাজোট মনে করে, দেশে হিন্দু নির্যাতনে গুজব ছড়িয়ে পশ্চিমবঙ্গে যেভাবে মাছ গরম করা হচ্ছে তা কেবলই তাদের ভোটের রাজনীতি, আর এতে ইন্ধন দিচ্ছে পতিত সরকারের দোসররা। এদিকে বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ওখানে যেটা করে, বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে যত বেশি নির্যাতনের কাহিনী বলতে পারবেন, তত বেশি ওখানে হিন্দুদের এক করে মুসলমান বিরোধী সেন্টিমেন্ট কাজে লাগিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারবে। কারণ ওখানে ক্ষমতার রাজনীতি বেশি, নীতি নৈতিকতা অতটা বেশি নেই। এদিকে শুধু হিন্দু নেতারা নন, বাংলাদেশের সাধারণ হিন্দুদেরও ভারতের এমন মিথ্যা ও গুজব ছড়ানোর বিপক্ষে অবস্থান করে পোস্ট করতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।